বাংলাদেশে শীতকালের শীতটাকে পারফেক্টলি উপভোগ করার জন্য আমার খুব পছন্দের জায়গা হচ্ছে এটা, যেখানে আসলে উপভোগ করতে পারবেন এরকম পারফেক্ট শান্ত শীতল একটা পরিবেশ, আর সাথে চা বাগান তো আছেই। এই জায়গাটায় আসার জন্য আমরা সকাল 8টায় ঢাকা থেকে রওনা দিই। প্রায় 450 কিলোমিটার রাইড করে রাত্রের বেলা আমরা পৌঁছাই হচ্ছে তেঁতুলিয়াতে। আর তেঁতুলিয়া পৌঁছে আপনাদেরকে উঠতে হবে এরকম সুন্দর নিরিবিলি একটা রিসোর্টে, যেটার আশপাশটা পুরোটাই চা বাগানে ঘেরা। আমরা যে রিসোর্টটায় উঠছি সেটার নাম হচ্ছে ডাহুক টি রিসোর্ট। আর খুব ভোরে যদি এই জায়গাটা এসে আপনার ঘুম ভাঙে, তখন আপনি দেখতে পাবেন এরকম সুন্দর একটা শীতের সকাল, কুয়াশার চাদরে ঘেরা পুরো চা বাগান, আর উত্তরবঙ্গের 10-11 ডিগ্রি সেলসিয়াসের শীত। ফোন বা ক্যামেরা দিয়ে যখন ভিডিও করবেন তখন মনে হবে লেন্স ঘোলা হয়ে গেছে, কিন্তু আসলে প্রকৃতিটাই এমন ঘোলা। ঢাকার মতো শীত আবার চিন্তা করেন না, ঢাকার শীত যেখানে শেষ এখানে সেই শীতটা শুরু, তাই ভারী জামা কাপড় অবশ্যই নিয়ে আসবেন। আর সাথে নিয়ে আসতে পারেন এরকম একটা ওয়াটার বটল, যেটায় আপনি গরম পানি রেখে খেতে পারবেন। আমি নিয়ে এসেছি আইসির এই বোতলটা, যেটা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। এটায় প্রায় 12 ঘন্টা পর্যন্ত আপনি পানি, চা, কফি গরম বা ঠান্ডা রাখতে পারবেন। এত পরিমাণ ঠান্ডা এখানে পড়ে, একটু গরম পানি সাথে রাখা দরকার আছে, নাহলে গলা ভেঙে যাবে। আর এখন দুপুরবেলাতে একটু রোদ উঠছে, রোদটা যে কি পরিমাণ আরাম লাগতেছে এখানে। আর এরকম একটা রিসোর্টে যদি আপনি আসেন, আপনার আরও একটা প্রধান কাজ আছে, সেটা হচ্ছে আড্ডা দেওয়া, মন ভরে এই শান্ত সুন্দর পরিবেশে ভাই ব্রাদারদের সাথে গল্প করা। আর গল্প শেষ করে যদি একটু ঘোরাঘুরি করতে মন চায়, তাহলে কয়েকটা প্লেসের নাম বলে দিই। তার মধ্যে প্রথম প্লেসটা হচ্ছে বাংলাবান্ধা জিরো পয়েন্ট। এখানে আসবেন আর এই জিরোর সাথে একটা ছবি তুলবেন, এটাই হচ্ছে এখানকার কাজ। তাই এখানে ছবিটা তুলে পরবর্তী ডেস্টিনেশনে চলে যান, সেটা হচ্ছে তেঁতুলিয়া ডাক বাংলোর কাছে, যেখানে পাবেন আপনারা মহানন্দা নদীকে, যার এক পাশে বাংলাদেশ আর এক পাশে ভারত, এবং দুপাশে এই সুন্দর চা বাগান আছে। আর একটা জিনিস ভাবতে কেমন অবাক লাগে না, দেখেন একটা নদীর এপার আর ওপার, যেখানে দুপাশের মানুষের ভাষা, পরিবেশ, সংস্কৃতি প্রায় সব কিছুই একই, তারপরেও এক অদৃশ্য দেয়ালে তারা আলাদা। আর সারাদিনের সব ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসছি ভজনপুর নামে একটা জায়গায়। এই জায়গাটা আমরা আসছি মূলত হচ্ছে নেহারি ট্রাই করার জন্য। আবার ভজনপুর বাজারের এই নেহারি আপনারা সব দিন গেলেই খেতে পারবেন না, শুধুমাত্র সাপ্তাহিক হাটের দিন মানে রবিবার আর বৃহস্পতিবার সন্ধ্যা বা রাত অবধি এই নেহারি পাওয়া যায়। আর নেহারির সাথে আছে হচ্ছে গরম ধোয়া ওঠা খিচুড়ি, যেটা একটা অমৃত কম্বিনেশন। লোকাল একটা ভাই ব্রাদারের রিকমেন্ডেশন আমরা ওই জায়গাটায় নেহারি খেতে যাই, এবং ইট ওয়াজ টোটালি ওর্থ ইট। 1 পিস নেহারি খাওয়ার কথা ছিল, আমি টোটাল 3 পিস খেয়ে আসছি, এত পরিমাণ ভালো লাগছে।